আমার রাসূল বলেছেন, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও দুনিয়ায় ও গরিব, পরকালে মহাগরিব। সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয়, পশু পাখিও তো সন্তান জন্ম দিতে পারে, মানুষ বানাইতে পারে কয়জন? নিজের সন্তান আছে, সন্তানকে মানুষ বানাও, আর কত দেখলে শিক্ষা অর্জন করবা? এই তো 2-3 বছর আগের ঘটনা, সারা বাংলাদেশে আলোচিত ঘটনা। নরসিংদীর ব্যাংকার, ঢাকায় 6 তলা বাড়ি, নরসিংদীতেও 6 তলা বাড়ি, ব্যাংকে সমান 1 কোটি টাকা তার ডিপোজিট করা আছে। মারা গেছে 2টা ছেলে। একদিন নিচতলায় বাবার লাশ পড়ে আছে, দাফন কাফনের কোনো খবর নাই। প্রাণের ভাই আমার, মাদ্রাসা বলবা হুজুর আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমার আর সুযোগ নাই। মাদ্রাসায় বেশি বেশি সম্পর্ক বাড়াও, ওস্তাদদের সঙ্গে সম্পর্ক বাড়াও, ছাত্রদেরকে নিজের সন্তানের মতো দেখো, আদর করো, ভালোবাসো। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি যতই কষ্ট দাও না কেন, ওরা কিন্তু গভীর রাতে তোমার জন্য দোয়াই করে। এলাকার ভাইরা যারা মাদ্রাসাকে বোঝা মনে করো, মাদ্রাসা নিয়ে মাঝে মাঝে বিরক্তি ভাব প্রকাশ করো, তোমার তো জানা নাই এই মাদ্রাসার উসিলায় এলাকায় হাজার হাজার রহমতের ফেরেশতারা নিয়মিত আপ ডাউন করে, আসা যাওয়া করে। তুমি জানো না মাদ্রাসার মধ্যে কি হয়? যদি জানতা, এসে বলতা, হে মাদ্রাসার ছাত্ররা, তোমাদের পাও ধোয়া পানি দাও, আমি একটু বরকত নিই। এমনকি পাও ধোয়া পানি খাওয়া যাইব? এটা বললাম কেন? গুরুত্ব বুঝাবার জন্য। তুমি যদি জানতে চাও মাদ্রাসার মধ্যে কি হয়, মাঝে মাঝে কোনো এলান ছাড়া গভীর রাত মাদ্রাসা কম্পাউন্ডে ঢুকে যাও, ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকায় দেখবা 6, 7, 8, 9 বছরের সন্তান, যেই সন্তানকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছায়া দেওয়ার কথা, যেই সন্তানকে মা গোসল করায়া দেওয়ার কথা, কাপড়টা ধুয়া দেওয়ার কথা, বিছানা বিছায়া দেওয়ার কথা, ওই সন্তানটা মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়। আবার রাত যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো আলোচনাও নাই, বাতিগুলা বন্ধ, ছোট্ট বালক ঘুম থেকে জেগে গেল, নিজের বিছানাটা নিজে গুছায়া, মশারিটা খুলে গুছায়া অজুখানায় চলে গেল, সুন্দরভাবে অজু বানাইয়া মসজিদের এক কোনায় যায় নামাজ বিছাইছে, অথবা নিজের রুমের মধ্যে একটা যায় নামাজ বিছায়া ছোট্ট বালক নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে আনন্দে ডাকেন আর বলেন, এ ফেরেশতারা আয় আয়, তোরা বলছিলি আমি যাতে আদম না বানাই, তাকায় দেখ যার উপরে আমল নামা এখনো জারি হয় নাই, ওই বান্দা আমার গুণগানের জন্যে সবাই যখন ঘুমায় ও যায় নামাজে দাঁড়ায় গেছি। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। ও ভাই, ছেলেটার নামাজে দাঁড়ায়া কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে,
তাশাহুদে বসে কাঁদে, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত একটু জিকির করে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তুমি তো গভীর রাত বের হইছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের আড্ডায় জুয়ানিয়া ব্যস্ত, নাইট ক্লাবে তুমি ব্যস্ত। আল্লাহ তোমার উপরে আযাব গজব ফালাইবেন, আসমানে গজব লটকে আছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্র দোয়া করতেছি, আল্লাহ আমি গরীব, ও আল্লাহ আমার মা বাবা আমাকে টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, এই মাদ্রাসায় লেখাপড়া করি। ও আল্লাহ আমি বন্ধে বাড়িতে গিয়ে দেখি বাসায় ভাত নাই। আমার মা বাবা নিজেরা আলোচনা করেন, আমরা যত কষ্ট হোক সন্তানকে আলেম বানাবো, মারা যাওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যাইতো কান্নার আওয়াজ পেয়ে, আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে আমার জন্য কাঁদে। ও আল্লাহ আমি যেদিন মাদ্রাসায় আসবো আগের রাত আমি ঘুমাই, হঠাৎ করে আমার কপালে 1 ফোঁটা হালকা গরম পানি পড়ায় আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি আমার মা আমার পাশে বসে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি উঠে বসলাম, ও মা এত রাতে তুমি আমার বিছানায় কেন, আমার মাথার পাশে বসে কেন কাঁদো? আমার মা ডাক দিয়া বলে, সন্তান আমরা ভয়ে আছি, এ বাবা আমরা তোকে টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না। বাবারে তোকে বিদায় দিয়ে আমি মা সারাদিন কতদিন কষ্টে দিন কাটাই, তোর বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে রাত্রটা নির্ঘুম কাটায় দেয়। এ বাবা কালকে মাদ্রাসায় চলে যাবি, মনটা ভালো লাগে না। ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছায় দেন আর মাথার আঁচলটা লম্বা পর্দা দেওয়া। আমি একটু মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি ছলছল করতেছে। আমি বিদায় নিলাম, ব্যাগটা বাবার হাতে দিয়া, আমার বাবা সামনে হাঁটে আমি পিছনে যাই মায়ের দোয়া নিয়া। মা আমাকে জড়াইয়া কাঁদেন আর বলেন, বাবা বাইরের ছেলেদের সঙ্গে মিশবি না, দুষ্টুমি করবি না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা বাড়ির চাউলের খুদ বাঁচাইয়া বাঁচাইয়া মুরগির ডিম বিক্রি করে তোর জন্য 10টা টাকা রাখছি রে বাবা, এটা নিয়ে তোর যখন যা মন চায় খাবি। আমি ডাক দিয়া বললাম, মা আমাকে আরো কিছু টাকা দাও, আমার ছাত্র ভাইয়েরা বড় লোকের সন্তান, ওরা আইসক্রিম কিনে খায়, তরকারি কিনে খায়, আমার দেখে খাইতে মনে চায়। আমার মা মাথায় হাত বুলায় বলে, রে বাবা ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি, ওদের দিকে তাকাবি না, একদিন তোর অভাব হবে না। তোর বাবা অনেক কষ্ট করে রে সন্তান, ঘরে আর কোনো টাকা নাই, বাবারে তোর কিতাব কিনতে দিয়া তোর ভর্তি ফি দিতে গিয়া আমরা একদিন না খাইয়া থাকছি। তোর বাবা সকালে বের হইয়া যায়, গভীর রাতে বাসায় ফেরে, সারাদিন তোকে নিয়ে চিন্তা। এ বাবা দোয়া কর, আমি আমার বাবার পিছনে পিছনে রওনা হই। কত দূর যাওয়ার পর বাড়ির মায়া, মায়ের মায়া, পেছনের দিকে তাকাইলাম, বাড়ির দিকে তাকায় দেখি বাড়ির দরজায় আমার মা গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। ও আল্লাহ আমাকে আমার বাবা বাসের সিটে বসাইয়া সুপারভাইজারকে ডেকে বললেন, হে সুপারভাইজার আমার ছেলেটা হাবিবুর রহমান খানের মাদ্রাসা চেনে না, এ বাবা তুমি একটু আমার সন্তানকে ওখানে নামায়া দিও। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান দয়াময় আল্লাহ। বাইরের মাইকগুলো অফ করে দেন, বাইরের মাইক সব অফ করে দেন। আর-রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন। এই আজানের জবাব আমাদের জন্য সুন্নত না। আপনি যেই জামাতে নামাজ পড়বেন ওখানের আজানের জবাব দেওয়া সুন্নত, লফজান জবাব। আজানের জবাব দেওয়া যে ওয়াজিব, ওইটা কোন জবাব জানেন? জানেন? ওইটার জবাব হলো আজানের পরে জামাতে যাওয়া, ওইটা ওয়াজিব। আর মুখে মুখে আল্লাহু আকবার বললে মুয়াজ্জিন, আমরাও যে আল্লাহু আকবার বলি, এটা হলো সুন্নত জায়েদা। আল্লাহ যত কাজ করেছেন সব কিছুর সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে। আবার বাইরে দেয় কেন? আমি দুনিয়াতেও যারা তরতিব অনুযায়ী আমল করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক। যেমন একজন ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদ আদায় করে, নফল টফল তেমন পড়ে না, কিন্তু কখনো এই আমলগুলো বাদ দেয় না। যে আমল না করলে গুনাহ হবে, এই আমলগুলো কখনো কি করে না? একবারে নিয়ম মাফিক করে। দ্বিতীয় আর একজন ব্যক্তি আছে, সব ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পালন করেই, তাহাজ্জুদও পড়ে, ইশরাক পড়ে, চাষের নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, তসবিহ পড়ে, আমলের শেষ নাই, কিন্তু মাঝে মাঝেই জোহরের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। এই ব্যক্তির থেকে ওই ধারাবাহিক আমলদার ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো আল্লাহ নিজেও যত কাজ করেছেন সবগুলো ধারাবাহিকতা আছে। আল্লাহর ধারাবাহিকতার সিরিয়াল কত সুন্দর। একজন মানুষের দিকে তাকান, যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছেন, যেখানে কপালের তরতিব দরকার ওখানে কপাল দিয়েছেন, যেখানে চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ওইভাবে আল্লাহ দিয়েছেন। চোখ দুটো যদি পিছনে হইতো কেমন হইতো? এই তরতিব ভালো হতো? তাহলে পবিত্র কোরআনুল কারীম ভালো করে খেয়াল করেন। এর আগে বলেন, আমরা আগে জন্মগ্রহণ করি না মাদ্রাসায় ভর্তি হই? তাহলে আগে কি? জন্ম। আগে কি? পরে মাদ্রাসা বা শিক্ষা। আগে জন্ম, পরে। কিন্তু আল্লাহ কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন খলাকতুল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা দেখি আগে আমাদের জন্ম হয়, পরে আমরা শিক্ষা অর্জন করি। কিন্তু আল্লাহ সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্যে সূরাতুর রহমান নিজ কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবে।
এমন এক সূরার মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলে ফেললেন। আল্লাহ আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। এখানে উল্টা হলো না দিক হলো? কথা কেন একটু উল্টা তো হইতেই পারে, এত বড় কোরআন একটু ভুল টুল হইতে পারে না? এই চিন্তা করলেও ঈমান শেষ। মুফাসসিরিন ইকরাম বলেন না, আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক আছে। এটা যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের মানুষ জন্ম বা বংশসূত্রের মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, সনদ লাগে না। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য লেখাপড়া লাগে না। জন্মসূত্রে মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। তবে এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষকে আল্লাহ 2 নাম্বার মানুষে পরিণত করেন, কোরআনের গুণে গুণান্বিত করে। এই জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن قماشو نقره فر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है। ও ভাই, কোরআন শেখার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া যায়। কোরআন না শিখলে মানুষ মানুষ হতে পারে না। ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখন পর্যন্ত আল্লাহর দরবারে মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি এত বড় সম্মানী হয়ে গেছো, এলাকায় গেলে বড় চেয়ারটা তোমাকে এগিয়ে দেওয়া হয়, মসজিদের সভাপতি তোমাকে বানানো হয়, স্কুল মাদ্রাসার সভাপতি বানানো হয়, এলাকার অনুষ্ঠান আয়োজনের প্রধান অতিথি তোমাকে বানানো হয়, সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালায় বরণ করা হয়। কিন্তু তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ভাই, এলাকার মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর আদালতে এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। মানুষ হওয়ার জন্য কোরআন লাগবেই লাগবে। কোরআনের শিক্ষা ব্যতীত কেউ মানুষ হতে পারে না। ও ভাই, এজন্য তোমার সন্তানকে কোরআন শিখানো লাগবেই লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ, ইলমে দ্বীন শেখা ফরজ। কতটুকু ইলম শিখবেন, কতটুকু দ্বীন শিখবেন, দাওরা পাশ করা ফরজ নয়, কামেল পাশ করা ফরজ নয়, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ নয়,
যতটুকু ইলম না জানলে হালাল হারাম জানা যায় না, যতটুকু ইলম না জানলে জায়েজ না জায়েজ জানা যায় না, পাক না পাক জানা যায় না, এতটুকু ইলম শেখা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। আর এটা মাদ্রাসার প্রাথমিক শিক্ষায় আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ। প্রাণের ভাই আমার, রিক্সাওয়ালা রিক্সা চালান, পথিমধ্যে এলাকার মহাজন দাঁড়িয়ে আছেন, ইশারা করলেন রিক্সা দাঁড়াও। লাফ মেরে রিক্সায় উঠে গেলেন, যাও আমার বাসায় পৌঁছে দাও। বাড়ির সামনে নেমে টাকা বের করে ভাড়া দেয় আর বলে, এ মোল্লা ভাড়া কত? মোল্লা, মুন্সি, মৌলভী তিনটা শব্দই সম্মানের শব্দ, কিন্তু আমাদের দেশে এই তিনটা শব্দ সম্মান করে বলা হয় নাকি তিরস্কার করে? এই জন্য আমি বলি হুজুর করে মোল্লা মুন্সি মৌলভী ডাকা যাব না। হুজুর ডাকো, নাইলে ভাই ডাকো, পছন্দ নাইলে আব্বা ডাকো, তবু মোল্লা মুন্সি মৌলভী ডাকা যাবে না। বলে মহাজন আপনি যা দেন। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? রিক্সাওয়ালা বিনয়ের সঙ্গে ডেকে বলেন, মহাজন আমার দুইটা ছেলে, দোয়া করবেন। এই হাবিবুর রহমান খান মাদ্রাসায় একজন শোনাইতেছে আর একজন আর 20 পারা হয়ে গেছে। মহাজন মাথায় হাত দিয়া 3 হাত জিব্বা বের করিয়া দিয়া বলে, কি করলা কামটা? নিজের জীবন তো ধ্বংস হয়ে গেল, রিক্সা চালাও ছেলে দুইটাও নষ্ট করে দিলা। রিক্সাওয়ালা কষ্ট পায়া মনে মনে বলে, চাইলাম দোয়া, বললোটা কি? কিছুক্ষণ চুপ থেকে মাথা উঠায় বলে, ও মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 5 ছেলে। কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান, একজন বিজ্ঞানী, আর একজন বলে আর একজন রাজনীতি করে, পলিটিশিয়ান। কয় বুঝলাম, এটা করলে কি হয়? দোয়া কর। এটি তো তোরা বুঝবি না, যেহেতু রাইতের ভোটের সিজন, যদি কোনো মতে চেয়ারম্যান বানাইতে পারি লালে লাল। কয় লাল আবার কেমনে হয়? কয় খালি শুনা যা, একবার চেয়ারম্যান বানাইতে পারলে পরবর্তীবারে এমপির জন্য নমিনেশন কিনবো, যত টাকা লাগে এই টাকা পাইবেন কই? কয় চেয়ারম্যান হইলেই টাকা জোগাড় হয়ে যাবে। যদি একবার এমপি বানাইতে পারি মন্ত্রীর জন্য ট্রাই করব। রিক্সাওয়ালা বলে, এত বানাইয়া বানাইয়া কি লাভ? বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডেকে বলে, মহাজন আপনার 5টা ছেলে, তাহলে সবাই তো এস্টাবলিশ? বলে হ্যাঁ। তোদের মতো বোকা হইলে তো আমিও রিক্সা চালাইতাম। রিক্সাওয়ালা বলে, মহাজন আমি এত কিছু জানতে চাই না, আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনার 5টা ছেলে লেখাপড়া করা, 5টা ছেলে শিক্ষিত, 5টা ছেলে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ হয়ে গেছে। আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার 5 ছেলের কোন ছেলে আপনার জানাজা পড়াবে? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা ধমক দিয়া বলে, এ ফকির তোর ভাড়া লাগবে না, যা। আমার রাসূল বলেছেন, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও দুনিয়ায় ও গরিব, পরকালে মহাগরিব। সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয়, পশু পাখিও তো সন্তান জন্ম দিতে পারে, মানুষ বানাইতে পারে কয়জন? নিজের সন্তান আছে, সন্তানকে মানুষ বানাও, আর কত দেখলে শিক্ষা অর্জন করবা? এই তো 2-3 বছর আগের ঘটনা, সারা বাংলাদেশে আলোচিত ঘটনা। নরসিংদীর ব্যাংকার, ঢাকায় 6 তলা বাড়ি, নরসিংদীতেও 6 তলা বাড়ি।
ব্যাংকে সমান 1 কোটি টাকা তার ডিপোজিট করা আছে, মারা গেছে 2টা ছেলে। একদিন নিচতলায় বাবার লাশ পড়ে আছে, দাফন কাফনের কোনো খবর নাই। প্রাণের ভাই আমার, মাদ্রাসা বলবা হুজুর আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমার আর সুযোগ নাই। মাদ্রাসায় বেশি বেশি সম্পর্ক বাড়াও, ওস্তাদদের সঙ্গে সম্পর্ক বাড়াও, ছাত্রদেরকে নিজের সন্তানের মতো দেখো, আদর করো, ভালোবাসো। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি যতই কষ্ট দাও না কেন, ওরা কিন্তু গভীর রাতে তোমার জন্য দোয়াই করে। এলাকার ভাইরা যারা মাদ্রাসাকে বোঝা মনে করো, মাদ্রাসা নিয়ে মাঝে মাঝে বিরক্তি ভাব প্রকাশ করো, তোমার তো জানা নাই এই মাদ্রাসার উসিলায় এলাকায় হাজার হাজার রহমতের ফেরেশতারা নিয়মিত আপ ডাউন করে, আসা যাওয়া করে। তুমি জানো না মাদ্রাসার মধ্যে কি হয়? যদি জানতা, এসে বলতা, হে মাদ্রাসার ছাত্ররা, তোমাদের পাও ধোয়া পানি দাও, আমি একটু বরকত নিই। এমনকি পাও ধোয়া পানি খাওয়া যাইব? এটা বললাম কেন? গুরুত্ব বুঝাবার জন্য। তুমি যদি জানতে চাও মাদ্রাসার মধ্যে কি হয়, মাঝে মাঝে কোনো এলান ছাড়া গভীর রাত মাদ্রাসা কম্পাউন্ডে ঢুকে যাও, ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকায় দেখবা 6, 7, 8, 9 বছরের সন্তান, যেই সন্তানকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছায়া দেওয়ার কথা, যেই সন্তানকে মা গোসল করায়া দেওয়ার কথা, কাপড়টা ধুয়া দেওয়ার কথা, বিছানা বিছায়া দেওয়ার কথা, ওই সন্তানটা মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়। আবার রাত যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো আলোচনাও নাই, বাতিগুলা বন্ধ, ছোট্ট বালক ঘুম থেকে জেগে গেল, নিজের বিছানাটা নিজে গুছায়া, মশারিটা খুলে গুছায়া অজুখানায় চলে গেল, সুন্দরভাবে অজু বানাইয়া মসজিদের এক কোনায় যায় নামাজ বিছাইছে, অথবা নিজের রুমের মধ্যে একটা যায় নামাজ বিছায়া ছোট্ট বালক নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে আনন্দে ডাকেন আর বলেন, এ ফেরেশতারা আয় আয়, তোরা বলছিলি আমি যাতে আদম না বানাই, তাকায় দেখ যার উপরে আমল নামা এখনো জারি হয় নাই, ওই বান্দা আমার গুণগানের জন্যে সবাই যখন ঘুমায় ও যায় নামাজে দাঁড়ায় গেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। ও ভাই, ছেলেটার নামাজে দাঁড়ায়া কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে, তাশাহুদে বসে কাঁদে, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত, একটু জিকির করে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তুমি তো গভীর রাত বের হইছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের আড্ডায় জুয়ানিয়া ব্যস্ত, নাইট ক্লাবে তুমি ব্যস্ত, আল্লাহ তোমার উপরে আযাব গজব ফালাইবেন, আসমানে গজব লটকে আছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্র দোয়া করতেছি, আল্লাহ আমি গরিব, ও আল্লাহ আমার মা বাবা
আমাকে টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, এই মাদ্রাসায় লেখাপড়া করি। ও আল্লাহ, আমি বন্ধে বাড়িতে গিয়ে দেখি বাসায় ভাত নাই। আমার মা বাবা নিজেরা আলোচনা করেন, আমরা যত কষ্ট হোক সন্তানকে আলেম বানাবো, মারা যাওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ, মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যাইতো কান্নার আওয়াজ পেয়ে। আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে আমার জন্য কাঁদে। ও আল্লাহ, আমি যেদিন মাদ্রাসায় আসবো আগের রাত আমি ঘুমাই, হঠাৎ করে আমার কপালে এক ফোঁটা হালকা গরম পানি পড়ায়, আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি আমার মা আমার পাশে বসে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি উঠে বসলাম, ও মা, এত রাতে তুমি আমার বিছানায় কেন, আমার মাথার পাশে বসে কেন কাঁদো? আমার মা ডাক দিয়া বলে, সন্তান, আমরা ভয়ে আছি। এ বাবা, আমরা তোকে টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না। বাবারে তোকে বিদায় দিয়ে আমি মা সারাদিন কতদিন কষ্টে দিন কাটাই। তোর বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে রাত্রটা নির্ঘুম কাটায় দেয়। এ বাবা, কালকে মাদ্রাসায় চলে যাবি, মনটা ভালো লাগে না। ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছায় দেন আর মাথার আঁচলটা লম্বা পর্দা দেওয়া। আমি একটু মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি ছল ছল করতেছে। আমি বিদায় নিলাম, ব্যাগটা বাবার হাতে দিয়া। আমার বাবা সামনে হাঁটে, আমি পিছনে যাই মায়ের দোয়া নিয়া। মা আমাকে জড়াইয়া কাঁদেন আর বলেন, বাবা, বাইরের ছেলেদের সঙ্গে মিশবি না, দুষ্টুমি করবি না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা, বাড়ির চাউলের খুদ বাঁচাইয়া বাঁচাইয়া মুরগির ডিম বিক্রি করে তোর জন্য 10টা টাকা রাখছি রে বাবা, এটা নিয়ে তোর যখন যা মন চায় খাবি। আমি ডাক দিয়া বললাম, মা, আমাকে আরো কিছু টাকা দাও। আমার ছাত্র ভাইয়েরা বড় লোকের সন্তান, ওরা আইসক্রিম কিনে খায়, তরকারি কিনে খায়, আমার দেখে খাইতে মনে চায়। আমার মা মাথায় হাত বুলায় বলে, রে বাবা, ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি, ওদের দিকে তাকাবি না, একদিন তোর অভাব হবে না। তোর বাবা অনেক কষ্ট করে রে সন্তান, ঘরে আর কোনো টাকা নাই। বাবারে তোর কিতাব কিনতে দিয়া, তোর ভর্তি ফি দিতে গিয়া আমরা একদিন না খাইয়া থাকছি। তোর বাবা সকালে বের হইয়া যায়, গভীর রাতে বাসায় ফেরে, সারাদিন তোকে নিয়ে চিন্তা। এ বাবা, দোয়া কর, আমি আমার বাবার পিছনে পিছনে রওনা হই। কত দূর যাওয়ার পর বাড়ির মায়া, মায়ের মায়া, পেছনের দিকে তাকাইলাম, বাড়ির দিকে তাকায় দেখি বাড়ির দরজায় আমার মা গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। ও আল্লাহ, আমাকে আমার বাবা বাসের সিটে বসাইয়া সুপারভাইজারকে ডেকে বললেন, হে সুপারভাইজার, আমার ছেলেটা হাবিবুর রহমান খানের মাদ্রাসা চেনে না। এ বাবা, তুমি একটু আমার সন্তানকে ওখানে নামায়া দিও। আমার বাবা চলে গেছে, মনে করছি আমার